हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के बेरिएছি शपिंग ए आमी और आमार शाশুড়ি মা। हाई करे दाओ। हाई। पूजो शपिंग पूजोटा एसेই গেল তো আমরা টুকটাক শপিং করতে বেরিয়েছি। তো আজকে আমি এটা নিয়ে কোনো ব্লগ নয়, বেরোনো নিয়েও কোনো ব্লগ নেই। আজকে আমি একটা মুভি রিভিউ দেবো। আবার খুবই খুবই ফেভারিট ওয়ান অফ মাই মানে ফেভারিট অ্যাক্টর দেব, অ্যাকচুয়ালি ইজ দ্য বেস্ট। তো দেবদার মুভি অনেকদিন পরে হলে দেখতে গেলাম। এটা অনেকদিন ধরে ভাবছিলাম যে ফার্স্ট শো যাবো, বাট হয়ে উঠলো না। ওকে ফাইন, বাট আমরা সেকেন্ড ডেতে গেছিলাম। তো আমরা গেছিলাম RTV। তো আমাদের শো ছিল 8:35 আর আমরা পৌঁছেছিলাম অ্যাজ ইউজুয়াল 8:40 আর 45-এ। কিছুটা মিস করে গেছিলাম, বাট থ্যাঙ্ক গড মিস করেছিলাম বিকজ ওই টাইমে অ্যাড দেয়, যেটা আমার একদমই পছন্দ নয়। তো মুভিটা কেমন ছিল এটা হলো রিভিউ। তো প্রথমেই মুভি স্টার্ট হয় রুদ্রনীলকে দিয়ে। সবার আগে বলে রাখা দরকার, এই মুভিটা দেবদার মুভি হলেও বা দেব শুভশ্রীর মুভি হলেও এখানে সবচেয়ে বেশি আকর্ষণ কাটবে রুদ্রনীলের অ্যাক্টিং। তুখর অ্যাক্টিং, মানে হাসা কান্না অ্যাক্টিং কাকে বলে, মানে এটা এই মুভিটা টান টান করে রেখেছে রুদ্রনীল সিরিয়াসলি। মানে দেবদা তো ভালো অ্যাক্টিং করেইছে, দেবদার অ্যাক্টিং নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু রুদ্রনীলের অ্যাক্টিং আমার বেশি ভালো লেগেছে। তো মানে বেশি কেড়েছে চোখটা, ওনার যে রোলটা বেশি কেড়েছে। তো মুভিটা স্টার্ট হয়ে দেখাচ্ছে যে রুদ্রনীলকে কেউ ক্যাপচার করেছে আর তাকে বলছে যে দেব ওদের বাড়িতে আসবে, দেবকে যাতে ও স্টক করে, সেই নিয়ে রুদ্রনীলের একটা তুখর অ্যাক্টিং আমরা দেখতে পারবো। তারপরে একটা দেখায় যে দেবকে দেখায় একটা পাহাড়ের মধ্যে, বরফের পাহাড়েতে সে এক্সারসাইজ করছে। সে বোঝা যাচ্ছে কোনো রকম ভাবে টেররিস্ট একটা গ্রুপের সাথে সে জয়েন্ট। সেখান থেকে তাকে একটা টাস্ক দেওয়া হয়, যেটা তার হোম টাউনে গিয়ে একটা ব্লাস্ট করার জন্য তাকে সুইসাইড স্কোয়াড হিসেবে পাঠানো হয়। সেখানে ওকে বলা হয় রুদ্রনীল মানে ছোটবেলাকার বন্ধুর বাড়িতে গিয়ে থাকার কথা, কিন্তু সে একটা ছদ্মবেশে রুদ্রনীলের কাছে যায়, যেখানে রুদ্রনীল তার হাতে বন্দুক দেখে খুবই ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর রুদ্রনীল তার বাড়িতেই তাকে আবার দেখতে পায় অ্যান্ড ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ওদের কথার মাধ্যমে বুঝতে পারে যে এটা তার ছোটবেলাকার বন্ধু ভানু। তো ভানুকে দেখে রুদ্রনীল খুশি তো হয়, তার সাথে ভীতও হয় যে তার এই অবস্থা কি করে, সে কি করে এই জায়গাটায় এলো, তার পেছনের ঘটনাটা কি। বাট কোনোভাবেই দেব তাকে বলে না। ভানু ওকে প্রথমেই বলে দিয়েছিল কোনো প্রশ্ন তাকে করা যাবে না। সে আর প্রশ্ন করে না, কারণ ছোটবেলাকার বন্ধুর মৃত্যু সংবাদের পর তাকে হট করে দেখতে পাওয়ার আনন্দটা তার কাছে বাকি প্রশ্নের থেকে অনেকটা বড়। বাকি রিভিউটা আমি বাড়ি চলে এসেছি, এবার এখানেই দেবো। তো এরকম করে দেব আর তার বন্ধু রুদ্রনীল দুজনে মিলে মেমোরি রিকল করতে থাকে কিভাবে শুভশ্রীর সাথে দেখা করেছে, কিভাবে শুভশ্রীর সাথে প্রেমপত্র দিতে গিয়েই দেবের বন্ধু মানে রুদ্রনীলের পাটা ভেঙে গেছে, সেই নিয়ে তারা মেমোরি রিকল করতে থাকে। সেই জায়গাগুলো খুবই ইমোশনাল ছিল, কারণ সত্যি কথা বলতে দেবের জায়গাতেও ভালো লেগেছে, বাট রুদ্রনীলের অ্যাক্টিং তোমাকে খুব ইমোশনাল করবে, এটা লিখে রাখো। তো হট করে এইভাবে তারা মেমোরি রিকল করতে থাকে। দেন দেব কিছুটা হিন্ট দেয় যে ভানু একটা মিশনে এসেছে। এই সব ভয়ঙ্কর ব্যাপার, পলিটিক্যাল ব্যাপারকে অ্যাসাইড রেখে তারা সেই ছোটবেলাকার গল্পেই মেতে যায়, যে কিভাবে দেব শুভশ্রীর আলাপ প্রেম, সেই দৃশ্যগুলো। আর এই দৃশ্য দেখে যারা দেব শুভশ্রীর ফ্যান বা যারা চ্যালেঞ্জ দেখে যাদের টিনেজ ইয়ার্স কেটেছে, তারা যে নস্টালজিক হবে না এটা আমি বলতে পারবো না, তারা হতে বাধ্য। বিকজ এই সিনগুলোর জন্যই আমাদের ছোটোবেলা এত সুন্দর, আমরা ছোটোবেলায় এত সুন্দর সুন্দর মুভিজ দেখে বড় হয়েছি। আর যেই দৃশ্য দেখার জন্য ছোটোবেলায় অপেক্ষা করেছিলাম, সেটা সামনে না পেলেও এই মুভির ক্লিপিংয়ে আমরা পেয়ে গেছি। আর এই ক্লিপিংটাই ছোটোবেলায় একবার ভাইরাল হয়েছিল, যেখানে আমি ভেবেছিলাম যে দেব শুভশ্রীর তো সত্যি করে বিয়ে হয়ে গেছে, বাট না, সেটাই মুভির ক্লিপিং ছিল, সেটা এতদিনে বুঝলাম। তো যাই হোক, এই সব সুন্দর মুহূর্তের মধ্যেও দেবের মনে পড়তে থাকে যে তার ছোটোবেলাকার গল্প। 10 বছর আগে তার বাবার রিটায়ারমেন্টের দিনে ঘটেছিল সবথেকে ভয়ঙ্কর একটা ঘটনা। তার ভাই, দেবের ছোট ভাই যে এখানে ছিল মুভিতে, তাকে ভয়ঙ্করভাবে খুন করে দেওয়া হয়। আর সেই খুনের পেছনে একটা রহস্য জুড়ে থাকে, যেটার জন্যই এই পুরো মুভিটা। সেই খুন করে একটা পাওয়ারফুল সংগঠন, যাদের কিছু কারাপশন তারা ধরে নিয়েছিল, তাদের ফ্যামিলি জানতে পেরে গেছিলো। সেই তারা যাতে সেটা লিক আউট না করে, তার জন্যই প্রথমে তার ছোট ভাইকে মেরে ফেলে এবং তারপর ভানুকে মারার জন্যও তারা রেডি হতে থাকে। এবং সেই ঘটনাটা সবাই জানতে পেরে যাওয়ায় যারা ভানুকে ভালোবাসে তাদের মধ্যে একজন ভানুকে
হাতে টাকা দিয়ে ট্রেনে বলে উঠে যেতে, যাতে ভানু তাড়াতাড়ি করে সেই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে পারে। এরপর কি আবার আমরা দেখতে পারি শুভশ্রীকে, তার আবার প্রেজেন্টে ব্যাক করে গল্পটা, যেখানে শুভশ্রী কারোর জন্য ওয়েট করছিল আর ভানু তাকে স্টক করতে করতে পৌঁছে গেছিল একটা মল বাজার বোধহয়। তো ওখানে গিয়ে দেখে শুভশ্রী একজনের সাথে দেখা করছে, দেখে সে বুঝতে পারে যে তাদের মধ্যে একটা বিয়ের ব্যাপার চলছে, মানে শুভশ্রীর বিয়ে তার সাথে, পরমব্রতের সাথে। পরমব্রত এখানে খুবই একটা উইটি মানুষের রোল প্লে করেছে, খুবই ভাল লাগছিল তাকে দেখে। তাদের কথোপকথন দেব শুনে এটা বুঝতে পারে যে খুব শীঘ্রই তাদের বিয়ে, এন্ড সেটাই কিছুটা সে থমকে যায়। সে নিজে জানে এখানে ফিরবে না, বাট স্টিল কোথাও গিয়ে একটা খারাপ লাগে তার ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখতে। এখানে দেখা যায় দেবের বাবা শুভশ্রীকে নিজের মেয়ের মতো করে বিয়ে দিচ্ছে, তার নতুন জীবনের জন্য সে এগিয়ে পড়েছে। এখানে তার ইমোশনাল জায়গাটা একবার ভাবুন, সে তার ছেলে নেই, তার বৌমাকে অন্যর হাতে তুলে দিচ্ছে তার খুশির জন্য, আর তাদের জীবনে একমাত্রই সম্বল তার বৌমা, তার নাতনি। ইয়েস, এখানে একটা দেবের মেয়েও আছে, যেটা দেব এখনও জানে না, সেটা সে পরে জানতে পারে, আর সেটার জন্য সে আরেকটু হলেও পেছুপা হচ্ছিল, কিন্তু যেহেতু তার মিশন সামনে, সে তার মিশনের দিকেই এগিয়ে গেল। নিজে এখানে দেবের জায়গাটা ভেবে দেখুন তো, তার বাবা মা, তার সন্তান, তার স্ত্রী সবাইকে ছেড়ে দিয়ে সে মিশনের দিকেই এগিয়ে যাচ্ছে। বইটা শেষ হয় রুদ্রনীল প্রার্থনা করতে থাকে দেবের শুভকামনার জন্য, আর দেব এগিয়ে যেতে থাকে মিশনের দিকে, অ্যান্ড শেষ হয় একটা ব্লাস্টের সাথে। সেইখানে আমরা জানি না যে এই ব্লাস্টের দেব আদেও ছিল কি না, দেব কেন ব্লাস্টটা করালো, আর এখানে পরমব্রতর রোলটা কি শুধু এইটুখানি, না তারও কোনো গভীরতা আছে, কিছুই জানি না। অনেকটা ধাঁধার মধ্যে রেখে গেছে এই মুভিটা, হয়তো আরেকটু ক্লিয়ার করলে খুব ভালো হতো, আমাদের দেখতে আরও বেশি ভালো লাগতো। এটাই আশা করছি যাতে পার্ট 2টা তাড়াতাড়ি বেরোক, আর আদেও কি পার্ট 2 আছে সেটাও জানি না, তো কারণ এরকম কোনো লেখা ছিল না, শুধু ছিল অসমাপ্ত। তো আশা করি যাতে পার্ট 2 বেরো, যাতে ক্লিয়ার হয় ব্যাপারগুলো। তো তোমরা মুভিটা দেখে আসো, কেমন লাগলো ডেফিনেটলি বলো। আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু এটা যদি কমপ্লিট হতো বা আরেকটু হিন্টস পেতাম খুবই ভালো লাগতো। সো বাই ফর নাও, আবার দেখা হচ্ছে অন্য একটা মুভি রিভিউ নিয়ে।